বাংলাদেশের ক্রিকেট নিয়ে স্বপ্ন দেখে বাংলার লাখো তরুণ ক্রিকেটাররা। কেউ উঠে আসে প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে, আবার কেউ স্বপ্নটা দেখে বিকেএসপির হাত ধরে। কজনই বা পারেন নিজের সেই ট্যালেন্ট দেখিয়ে বড় মঞ্চে জায়গা করে নিতে? ট্যালেন্টই কি যথেষ্ট হয় বড় জায়গায় পৌঁছানোর জন্য? বছরের পর বছর একাডেমি মাঠে ঘাম ঝরিয়েও মেলে না কোনো সুফল। বাংলার ক্রিকেট জগতে একাডেমি পর্যায়ে উপরে ওঠার জন্য করতে হয় কঠোর পরিশ্রম। তবে এখনের পরিস্থিতি ক্রিকেটারদের পরিশ্রমের দাম দিবে তো? ইতিমধ্যেই শেষ হয়েছে ঢাকা তৃতীয় বিভাগ দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ, তবে ধোঁয়াশায় এখন প্রথম বিভাগ ক্রিকেট। যে ক্রিকেটাররা সুযোগের অপেক্ষায় থাকে তাদের আয় রোজগারের একমাত্র জায়গা এই প্রথম বিভাগ ক্রিকেট। তবে এখানেও থাকে বিপিএল এর মতোই পেমেন্ট ইস্যু। তবে ক্রিকেটারদের সুযোগটাই যেখানে মুখ্য হয়ে দাঁড়ায়, সেই সুযোগও এখন বাগ দিয়েছে বোর্ড। আজ প্রথম বিভাগের ট্রফি আনভেলিং হওয়ার কথা ছিল, তবে ক্লাব কমিটির যে দাবি ছিল তা মানেনি বোর্ডের কেউই। যে আবদার তারা করেছে তা হয়তো মানবে না সভাপতি ফারুকও, তবে মানতেও পারে, কারণ ফারুক ও নাজমুল আবেদিন ফাহিমের মাঝে যে ফাটল ধরেছে তা এখন কারও অজানা নয়। তাই তো ফাহিম কি করছে জানে না স্বয়ং বোর্ড সভাপতিও। ক্লাবগুলোর দাবি তারা নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ চায় অতি শীঘ্রই। পদত্যাগ না করা পর্যন্ত কেউই সংযুক্ত হবে না ক্রিকেটের সাথে। অপরদিকে কমিটি থেকে জানানো হয়েছে ক্লাবগুলোর সাথে আলোচনা চলছে। বলা হয়েছে মিউচুয়াল সিদ্ধান্তের পরই জানানো হবে পরবর্তী ট্রফি আনভেলিং ও লিগ শুরুর দিন তারিখ। আদৌ কি মীমাংসা আসবে এই সমস্যার? কিভাবে আসবে, যেখানে ক্লাব মালিকদের সমস্যার কথাই জানে না স্বয়ং বোর্ড সভাপতি? ক্লাব মালিকরা সাফ জানিয়ে দিয়েছেন গঠনতন্ত্র সংস্কার না হওয়া এবং নাজমুল আবেদিন ফাহিমকে এই কমিটি থেকে অপসারণ ও বিসিবি পরিচালক পদ থেকে সরানো না হলে আসন্ন প্রথম বিভাগ ও প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ বয়কট করবে তারা। তবে কি 1 বছরের জন্য বন্ধ হয়ে যাবে ক্রিকেটারদের আয়ের এই অন্যতম উৎস? কোন সমাধানের পক্ষে যাবে নতুন তৈরি হওয়া এই সমস্যা? সময় দেবে তার উপযুক্ত জবাব। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।